একদিন শ্রীকৃষ্ণ একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছেন। এমন সময় দেখলেন দুটো বাঘ আর একটা হরিণ একসঙ্গে হেঁটে চলেছে। হরিণটা মাঝখানে, দুদিকে দুই বাঘ। শ্রীকৃষ্ণ বললেন, দাঁড়াও। বাঘদের বললেন, কি ব্যাপার, তোমরা হরিণটাকে শিকার করছো না, খাচ্ছ না? বাঘেরা বলে, ছি ছি, ও তো আমাদের মা। আমরা যখন ছোট ছিলাম তখন এই হরিণ আমাদেরকে বাঁচিয়েছিল, বড় করেছে আদরে যত্নে, তাই ও আমাদের মা। এ কথা শুনে শ্রীকৃষ্ণ ভীষণ খুশি হলেন। বললেন, বাহ, কি সুন্দর ভাবনা তোমাদের, কি সুন্দর বিচার। একটা ময়ূর গাছের ওপর থেকে দেখছিল, ভাবলো, বাহ, বেশ তো, আমিও তো কারোর মা হতে পারি। নিচে দেখলো একটা সাপ, সাপের গায়ে একটা কাঁটা বিঁধে আছে। দৌড়ে গিয়ে সেই কাঁটাটা সে তুলে দিল। যেমনই কাঁটা মুক্ত হলো সাপ, অমনি তাকে ছোবল দিতে এলো। দৌড়ে গেল ময়ূর শ্রীকৃষ্ণের কাছে, বলে, প্রভু, এ কি হলো? আমি তো এই সাপটাকে বাঁচালাম, কিন্তু ও কেন আমাকে ছোবল দিতে এলো? শ্রীকৃষ্ণ হাসলেন, বললেন, এটাই তফাৎ বাঘ আর সাপের। তোমাকে চিনতে হবে কে বাঘ আর কে সাপ। তাকে তুমি বাঁচাবে কি বাঁচাবে না, সেটা তোমাকে ঠিক করতে হবে। বাঘ অনেক উদার, আর সাপ সে বরাবরই এরকম কুচুটে। সে তোমাকে পেছন থেকে ছোবল মারবেই, যতই তুমি তার উপকার করো। তাই প্রাণী বুঝে উপকার করবে, নয়তো করো না। গল্পটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে বন্ধুরা একটা লাইক, একটা কমেন্ট